আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় মুজিব ভারতের যুবলীগ বাহিনী জঙ্গিবাদের মহত্তা হচ্ছে যুবদল। যুবদল পূর্ব লন্ডনে যখন পুলিশ পাঠিয়েছিল ভারত এবং আওয়ামী লীগের দালালরা, ওখানে আমাদের এলাকার যুবদলের ছেড়ে ফেলেছিল। যুবদলের যুবদলের লোকাল রাজনীতি তারা যুক্ত। ওখানে জঙ্গিবাদের বিষয়ে আলোচনা হয়েছিল এবং এই যে যুবদল ইতালিয়ান লিঙ্ক একটা, আর একটা ব্রিটিশ লিঙ্ক, একটা একটা বাঙালি ব্রিটিশ আর একটা ইতালিয়ান নাগরিক। তো এরাই আমাকে বলছিল যে বাংলাদেশে জঙ্গিবাদ না যাও, বাংলাদেশে কেন যাই। এই যুবদলের ছেলেবেলারাই বলছিল এবং সামনে উপস্থিত ছিল ভারতের গোয়েন্দা একজন, ভারতের গুজরাটের একটা লোক, গুজরাটের গোয়েন্দা। তার বাইরে ছিল পুলিশ, তারপর বলজিন্দারও আসছিল দূরে, অন্য একটা বাড়ির সাথে ছিল বলজিন্দার। এবং আমাকে তখন ব্রিটিশ থেকে ইমিগ্রেশন রেট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্যই তখন এটা করছিল। তারপর দেখেন তারা রাজনৈতিক আলোচনাকে, উত্তপ্ত আলোচনাকে তারা জঙ্গিবাদ আকার ছড়াই দিয়েছে তাবেল্লা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এবং তাবেল্লা হত্যাকাণ্ড অবৈধ অধিবাসীকে তারা বলে যে অবৈধ অধিবাসীর অজুহাত দেখায়। ভারতীয় বাস্টাররা তো ব্রিটেনে অবৈধ থাকে, ভারতীয় বাস্টার যারা তারাই তো আমেরিকাতে অবৈধ থাকে, ভারতীয় বাস্টার যারা তারাই তো ইতালিতে অবৈধ থাকে, শুধু বাঙালি থাকে না। তাহলে ভারত তো অবৈধ অধিবাসীর কোনো ভারতের তো অবৈধ অজুহাত দিলে তো ওটা ধরা খাবে। কারণ সমকামীদের তো যৌন বিহেভিয়ার নাই, সমকামীদের সেক্সুয়াল বিহেভিয়ার নাই, পায়ু পথ দিয়ে সেক্স করে, ওরাও এক কাজ করে অন্য অজুহাত দেখায়। অবৈধ অধিবাসী ব্রিটিশের সামান্য মদত ছিল। এখানে যুবদলের জঙ্গিবাদের পরিকল্পনাকে ভারতের এবং জঙ্গিবাদের মহত্তা বিএনপির যুবদল এখানে কোনো নাই। কারণ যুবদলের তারেক ফখরুল, হারিস চৌধুরী বিএনপির যেটা, সেই যুবদলটা জঙ্গিবাদের মধ্যে এসে আমার ইউনিভার্সিটি বলজিনার লিঙ্কে এবং ইতালিয়ান লিঙ্ক ওইটাও ইন্ডিয়ান লিঙ্ক, এবং আমার ইউনিভার্সিটির লিঙ্ক এইটাও ইন্ডিয়ান লিঙ্ক, এবং ব্রিটিশ ইন্ডিয়ান লিঙ্ক এটা ইন্ডিয়ান লিঙ্কই। দুটা লিঙ্কে যুবদল জঙ্গিবাদে, অবৈধ লিঙ্কে জঙ্গিবাদের মত দিচ্ছে। এবং সেই সময় খালেদা জিয়া বাংলাদেশে এসেছিল যে আমার যে 2012 সালে আমি চাকরি ছেড়েছিলাম একটা কোম্পানি থেকে। তারা বাংলাদেশ থেকে কিছু মাঝে মাঝে গার্মেন্টস নেয়, পুরোপুরি গার্মেন্টস কোম্পানি না, মাঝে মাঝে গার্মেন্টস কোম্পানি নেয়। এই খালেদা জিয়া তখন জঙ্গিবাদের মত দেয় যুবলীগকে, ভারতকে। এবং খালেদা জিয়া আমার ভিতরে তখনই প্রফেশনাল চক্রান্ত করে। এবং তখন খালেদা জিয়া ধরানো ছিল যে আমাকে তার কাছ থেকে পারমিশন নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে, বাংলাদেশে চাকরি করতে হবে। ওই ষড়যন্ত্র আজকে করতেছে। ওই খালেদা জিয়া প্রথমে এটা সমর্থন দেয় মোদি হাসিনা ভারতকে এবং যুবলীগ এবং যুবদলকে, জঙ্গিবাদ তোরা কর, ওর প্রফেশন আমি আটকাবো। খালেদা জিয়া তখন থেকে জঙ্গিবাদের মত দেয়। এবং খালেদা জিয়া তখন আমেরিকা থেকেও তখন মত দিচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র দরকার, বাংলাদেশের গণতন্ত্র আমেরিকা থেকে মত দিচ্ছে। আজকে তারা ব্যয়পাতা করে দেশ বিক্রি করে খায়। শিলিগুড়ি সামরিক করিডোর তারা মত দিয়ে ধরা খায়। মানুষ তাদের অপকর্ম জেনে গেছে যে খালেদা জিয়া এত বড় বেহায়া আছে, সেনানিবাস, একটা মাগিবাজ লম্পট, একটা নিচু শ্রেণীর সেনাপ্রধান, যার কোনো সেনাপ্রধান হওয়ার যোগ্যতা নাই, তার সঙ্গে যৌন অপকর্মের সমঝোতা করছে খালেদা জিয়া এই জঙ্গিবাদের ভারতীয় মলমূত্র খাওয়ার জন্য। আজকে সব বেহার আদালতে টিকবে না, এসব বেহার আদালত টিকবে না। আমার রাতের ঘুম তারা হারাম করে, রাতের বেলা উঠে আমাকে ভিডিওটা করতে হলো। এই ডলি ফারহানে এত বড় বেহার তারেক ফখরুল যে ডলি ফারহানকে মোদির অবৈধ ক্ষমতার বাকি হাসিনা 10 লক্ষ টাকা দিয়ে হাত করে গেছেন 5ই আগস্ট। এই বেহা মেয়ে 5ই আগস্ট আমি তখন 5ই আগস্ট 12টার সময় আমি চা খাইতে গেছিলাম। এবং 12টার সময় আমি যখন চা খাইতে যাই, তখন আমি বাইরে আমি যে পরিবেশ দেখে আসছি, তখনই আমার সন্দেহ হয়েছে যে কুত্তার বাচ্চারা বাংলাদেশে মোদি হাসিনা ভারতের কুত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি তো দুপুর 12টায় আমি জেনে গেছি। তারপর রাতে 12টার সময় গিয়ে আমি আরও নিশ্চিত হয়েছি যে দেখি যে মুড়ে লাশ নিয়ে তারা বহন করতেছে। এত রাতে কিসের লাশ, কিসের বিপ্লব তারা করছে, কই থেকে লাশ নিয়ে আসছে এত রাতে। এবং একদিকে লাশ পরিবহন করতেছে এবং বলতেছে হাসিনাকে ফালাই দিছি। তারপর বলতেছে হাসিনার বিয়া, হাসিনার কানের দুল, হাসিনার নাকের দুল, এসব নোংরা কথাবার্তা তখন ওখানে বলতেছিল।
ওই জায়গাতে ওই কুত্তা কাদেরের রাজনীতি চলে, এখানে কুত্তা কাদের আদর্শের রাজনীতি, কুত্তা কাদের সম্ভবত ওই 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 গোয়ালবাড়ির মোড়ের মধ্যে চলতো তখন। ওই কুত্তা কাদের জায়গায় ওইটা ওই কুত্তা কাদের জায়গাতে এগুলো হয়েছে। সুতরাং ওই যুবদলের ওই কুত্তা কাদেরের বিপ্লব আর যুবদলের মদতদাতা ওই ফকুলকে আমি তখন ওই 12টার সময় 5-11 সময় ফকুলকে আমি ডলি ফারান ইনবক্সে আমি তখন না করে দিয়েছিলাম যে যুবদল জঙ্গিবাদে যেমন মত দিচ্ছে, যুবদল সাম্প্রদায়িক সিরিয়াল গণহত্যা কুত্তা বিপ্লব ভূরাজনৈতিক শিলিগুড়ি করিডোর সরানো যুবদল মদতদাতা। এবং এই যুবদল 2018 সালের মোদী হাসিনা ভারতের কুত্তা নীতির দালাল কুত্তা কাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা তারা ছিল। এবং কুমিল্লাতে তারা আদালত করেছিল, আদালত করে আমাকে তখন তারা মৃত্যুদণ্ড দিয়েছিল, আমাকে তার মৃত্যুদণ্ড দিয়েছিল। এবং এটা হাসির কিছু না। এবং তখন 1 মাস কিন্তু আমার লাইফ ক্রিটিক্যাল ছিল, কিন্তু আমার তখন সংগ্রাম করতে হয়েছে। সুতরাং এই যুবদলের চামড়া আমি ছুটা ফেলব। ডলি ফারান হাঙ্গা এবং ওই যুবদলের যে সাবেক নেতা যে গণদর্শক বলু, এসব ছেলেবেলার চামড়া ছুটে ফেলব আমি করেতাম। আমার এখনও ওই ওই জিত কিন্তু এখনও আছে। ওই তারা যে আদালত যে করেছিল আমাকে যে মৃত্যুদণ্ড দিয়েছে, ওই রাত কিন্তু আমার এখনও কিন্তু আছে বলে দিলাম আমি। 1 বছর আমার লাইফ হেলছিল। তখন হাসিনাও কিন্তু আমার প্রতি অতই শুন। হাসিনা তখন অনুনয় করতো যে আমার মন্ত্রী পরিষদ থাকবে না নারী অধিকার না টিকলে। তখন হাসিনাকে আমি করুণা করছিলাম, কিন্তু যুবদল তখন এগুলো করছিল। ওই কুমিল্লাতে তারা গণহত্যা নামে এসব তারা করছিল। ভাইয়া একটা দল বিএনপি, ভাইয়া একটা দল তারেক ফখরুল বিএনপি, ভাইয়া একটা মেয়ে ডলি ফারহানা, যার কোনো রাজনৈতিক আদর্শ নাই। প্রতি রাতেই সে বেহায়াপনা করে এবং সারাদিনই সব নিয়ে থাকে। একটা বেহায়া একটা মেয়ে, এসব মেয়েদের কোনো মূল্য আমার কাছে নেই। এসব মেয়েদেরকে 5 তারিখে আমি না করে দিয়েছি যে এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ।